রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ২ দিনব্যাপী অনুষ্ঠিত হলো বরেন্দ্র ঐতিহ্য প্রদর্শনী ২০২৫। বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে মূল উদ্দেশ্য ছিল শিশুদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। এখানে ছিল নানা ধরনের স্টল, যা দর্শনার্থীদের অতীতের গল্পে ফিরিয়ে নিয়ে গেছে। একটি স্টলে প্রদর্শিত হচ্ছে পুরনো টাকা ও মুদ্রা। এই নোটগুলি আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত কালেকশন করে আসছি, নোট এবং কয়েন আর কি। এগুলি অনেক পরিশ্রম করে কালেকশন করছে, অনেক কষ্ট বিনিময়ে এগুলি কালেকশন হয়েছে আর কি। এখন আমি বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করি, ফলে এগুলি কিছু সেল হয়, আবার কিছু কিনিও। আরেকটি স্টলে ছিল অতীতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, হারিকেন, পান রাখার দানি সহ বিভিন্ন আসবাবপত্র। টিকিট থেকেই আমার সংগ্রহটা প্রথম শুরু। ডাক টিকিটের পর থেকে তারপরে কয়েনে চলে যাই, কয়েন কালেকশন করি। কয়েন কালেকশন করতে করতে যখন একটু দেশ বিদেশে একটু ঘোরাঘুরি করি, তখন দেখি যে পুরাতন জিনিস বা এই এন্টিক জিনিস এগুলোর একটা ব্যাপক চাহিদা আছে এবং এটাকে নিয়ে অনেক কিছু করা যায়। তো এইভাবে এর মধ্যে গোলাপ জলটা রেখে এইভাবে ছিটিয়ে দেওয়া হতো। এটি একটি হচ্ছে মোম রেখে মন্দিরে এই ধরনের জায়গায় এটা সুন্দর করে ডেকোরেশন করে এটা রাখা হতো। এটাও প্রদীপদানি। এটি একটি ল্যাম্প, এর মধ্যে লাইট দিলে এর মধ্যে একটু ভালো করে দেখলে খেয়াল করবেন এখানে হাতি আছে, এখানে বিভিন্ন রকম পশু আছে, হরিণ আছে, বাঘ আছে। তো এগুলো কি হয়, এইগুলো মানে খুব সুন্দরভাবে পুরো রুমটা একদম অন্যরকম একটা, মানে এটা দেখতে এইভাবে যতটা না লাগছে, এর ভিতর যদি লাইট দিয়ে অন্ধকার ঘরে যদি জ্বালানো যায় পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আরও ছিল বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী পোড়ামাটির জিনিসের স্টল। আমার প্রদর্শনীতে এসে মোটামুটি ভালোই লেগেছে, যে অনেক ছোট বাচ্চারা আসছে, এসে বিভিন্ন রকম জিনিসপাতি দেখছে, তারা প্রশ্ন করছে যে আসলে এইসব জিনিসগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন এবং এগুলোর বয়স কেমন কেমন, কী পরিমাণের বয়স এগুলো হতে পারে। তো যাই হোক, এগুলোর বয়স তাদেরকে বলা হয় যে আপনার 1000 থেকে 2000 বছর পুরাতন। বিভিন্ন ঘুটি আছে, বাটি আছে, তারপরে হচ্ছে আপনার কিছু বীজ আছে পুরাতন আমলের। এসব বীজগুলোর বয়স প্রায় ধরেন 1000 থেকে 2000 বছর পুরাতন। আমি মূলত পেইন্টিং করি শখের বসে। আর আমাদের যে আজকের মানে এখন যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে বরেন্দ্র স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সেখানে মূলত কাজ করা হয় পরিবেশ নিয়ে। আর যেহেতু পরিবেশ নিয়ে কাজ করা হয়, তো পরিবেশের সাথে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে মার্চ করার একটা বিষয় আছে, যে অতিরিক্ত ডিভাইস মুখী বা অতিরিক্ত এই যে মানে মোবাইল বা গেমের আসক্তি, সেইখান থেকে কিভাবে ডাইভার্ট করে নিয়ে এসে আমরা তাদেরকে ঐতিহ্য সম্পর্কে বা বিভিন্ন প্রাকৃতিক বিষয়ে বা বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে কিভাবে আগ্রহী করে তুলবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। প্রথম দিন ছিল কুইজ, পরিবেশ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন অনুষ্ঠান। দ্বিতীয় দিনে আয়োজন করা হয় মূল্যবোধ বিষয়ক আলোচনা ও প্রযুক্তি নির্ভর সেমিনার। আমরা বাচ্চাদের জন্য এখানে মুদ্রা ডাকটিকিট প্রদর্শনী করেছি গতকাল থেকে, বাচ্চাদের উৎসাহ প্রদান করার জন্য। ইনফ্যাক্ট আমারও একটা ভালো কালেকশন আছে। আমার হচ্ছে প্রায় অ্যারাউন্ড 2800 বছর পুরাতন কয়েনও আমার কাছে আছে সংগ্রহে। দিনের শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী এই আয়োজন। প্রযুক্তির যুগে বেড়ে ওঠা শিশুদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো অত্যন্ত জরুরি। এই প্রদর্শনী সেই চেষ্টারই অংশ। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।